ওয়েলকাম ব্যাক টু আরোহীর খেলাঘর। আজকে আরোহীর খেলাঘরে একটা আবার সেই পুরনো ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমার মেয়ে আরোহী, যে এখনো পর্যন্ত এখানে এসে উপস্থিত হয়নি, চলে আয় তাড়াতাড়ি। তো আমার মেয়ে আমাকে এই যে মেকআপের থলি নিয়ে বসে পড়েছে, আমাকে আজকে মেকআপ করতে বসছে। তো দেখা যাক আবার আরোহী কিরকম মেকআপ করছে, চলো দেখা যাক। চলো শুরু করা যাক মেকআপ। তার আগে সবার প্রথম আমি এটাকে মাথায় গলিয়ে নেবো। এটাই ঠিক ছিল, ওরম করে নয় রে পাগল। আমার মেয়ে ঠিক করে মাথায় পড়াতেও পারে না। আর এইটা আমি লাগাচ্ছি, এটা খুবই লাইট ওয়েট মুস একটা ল্যাকমির। তো এটা দিয়ে আমার প্রথমে ফাউন্ডেশনটাই করবে। না করো পাফ, পাফ আছে। দাও আমি লাগিয়ে দিচ্ছি, তুমি ব্লেন্ড করে দাও, ঠিক আছে? দাও আমি দিই। ওকে দাও। এরকম ভাবে নেব, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এখানে এখানে না, এখানে আর এখানে। তারপর প্রচন্ড স্মুথ এর অ্যাপ্লিকেশনটা তোমরা যারা ইউজ করেছো নিশ্চয়ই জানবে। এটা ল্যাকমির অ্যাবসলিউট। আমাকে তো দেখা যাচ্ছে না। মেকআপ আর্টিস্টে দেখা যাচ্ছে না, দেখা কোনো হয়? এই হলো চোখের উপরে উপরে কে দেবে? ওগুলোতে তো আবার আইশ্যাডো দেব। আইশ্যাডো না, তার আগে দেয় না চোখের আইলাইনার, মাস্কারা। হ্যাঁ সবই জানে, খালি ওখানে যে কনসিলার দিতে হয় সেটা ভুলে গেছে। এটা কে দেবে? কনসিলার। চল দেখ। তো এটা একটা ক্রাইলনের কনসিলার আছে। ক্রাইলনের কনসিলার কালার ক্যারেক্টার গুলো বেশ সুন্দর হয়, খুব সুন্দর হয়। এর মধ্যে টেক্সচারটাও খুব ভালো হয়, স্মুথ আর ক্রিমি। আর এখানে লেখা আছে, এটা একটু পড়ে নিতে পারে। হ্যাঁ বলে দিয়েছি বাবা। ঠিক আছে, এটা ভেতরটা দেখো। মেকআপ আর্টিস্টের অবস্থা দেখো, এত কাজ করে করে বিজি, চুলা জন্য টাইম পাইনি মেকআপ আর্টিস্ট। আমি মেকআপ আর্টিস্টের চুলটা একটু আজরে দিই, না হলে দেখতে কিরকম লাগছে বলো? আরোহী আমাদের কিউটি কিউটি ডলকে কিরকম লাগছে দেখো দেখতে, চুল টুল আজরে নেই বলে। আর আরোহী চুলটা এবারে একদম ভালো হয়নি, হেয়ার কাটিংটা আমার একদম পছন্দ হয়নি। না হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের স্কিন কালার আছে, দেখে নিন। হ্যাঁ দেখে নিয়েছে বাবা। এখানে ঢাকনাগুলো হারিয়ে গেছে, এটা আমার স্কিন কালারের সাথে যাবে। এই স্কিন কালারটা আমি দিচ্ছি, আর এর সাথে ব্রাশটা আলাদাই এটা দিয়ে রাখা হয়েছে। চলো দাও। এবার আমি ব্লেন্ডার দিয়ে ঘষবো, এটা দিয়ে ঘষলে ভালো হবে না, ঠিক আছে? ওকে নাও, ভালো করে ঘষো। আগে আমি উপরটা করে নিচ্ছি। উপরটা শুকিয়ে গেলে কি হবে, নিচটা তাও একটু ঘষে হবে। ওর উপরে ফাউন্ডেশন দিয়ে দিলে, ফাউন্ডেশন মানে ওই ইয়ে হয় না, ওই আই প্যালেট, ওইগুলো ওর উপরে দিয়ে দিলে আইশ্যাডো ওই ভালো হয়ে যাবে। তো এবার এটা কোথায় গেল? বাবা এতগুলো কৌটো বুঝবো কি করে? এটা নতুন নিয়েছি, এটা প্রচন্ড ভালো একটা বেবি পাউডার, ন্যাচারাল গো পাউডার। এটা হচ্ছে পন্ডসের নতুন একদম, এটা এসছে বোধহয় মার্কেটে। আমরা এটা একদম ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দেখা যাক কিরকম হয়। মানে খুব ন্যাচারাল ফিনিশ দেয়, বানানা পাউডার যেরকম ফিনিশ দেয় এটার জাস্ট ওরকম ফিনিশটা তোমরা ইউজ করলে বুঝতে পারবে। কিন্তু দাম খুবই কম, একদম রিজনেবল রেটের মধ্যে। পিঙ্ক কালারের ভাতটা, এটা দুটো কালারের হয়, একটা হচ্ছে পিঙ্কিশ গ্লো, একটা হচ্ছে ন্যাচারাল গ্লো। তো আমরা ন্যাচারাল গ্লোটাই নিয়েছি। আমি অলরেডি একবার পিঙ্কিশটা কিনেছিলাম, বাট ওটা একটু হোয়াইটিশ ভাবটা বেশি, যারা একটু বেশি ফর্সা তাদের জন্য ওটা, বাট এটা একদম ন্যাচারাল মেকআপের জন্য ঠিক আছে। কালার আমাকে ভূতনি সাজাচ্ছে বলছে আমার মেয়ে। দেখে নিন, ভূত লাগছে। গোটা মুখের থেকে গায়ে বেশি পড়ে গেছে, কপাল। সাজুগুজো হয়ে গেলেই ভালো, এরকম ঘষে দিলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। এবার বাবা রে বাবা, এবার এটা দিয়ে ঘষি, আর ঘষতে হবে না। বাবা কি করেছিস? এবার হয়ে গেছে। এটাও একদম, এটার একটা গ্লো করে, চিকচিক করে, অতও চিকচিক না, এখানে বেশি লাগছে, ঠিক আছে? এটা গ্লোয়িং ব্লাশ একটা, মানে এর মধ্যে গ্লসি আছে, বাট সেটা অতটা মানে মুখে দেওয়ার পর বোঝা যাবে না। মুখে দেওয়ার পর একদম ন্যাচারাল ফিনিশই আসবে। নয়, এটা পিচ অ্যান্ড পিঙ্ক দুটো মিক্স করা কালার, খুব সুন্দর কালারটা। আর এর উপরেটা পুরো সাদা কালার। মানে আমার মেয়ে আমাকে মেকআপ করছে, আমাকে মানে বলতে কম দেবে, উনি নিজে বেশি বলবেন। আলটিমেটলি উনি নাম কোনো কিছু, এটা ফেসেস কানাডার। আমি এইটাই আবার ব্লাশটা এটা ছোট একটা দিচ্ছি, পুরো ফিট। ওকে পুরো ফিট।
আছে ও এমনি আচ্ছা হয়ে গেছে। ব্লাশটা ঠিক করে দেওয়া হয়নি অ্যাকচুয়ালি, ব্লাশ ভয় ভয় দিচ্ছে যাতে বেশি না হয়ে যায় সেই জন্য, তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি। चुकती रहे तुझे मोर तक कर पत्थर जैसे सा करो पत्थर जैसे सा হয়ে গেছে करो এবার সবসময় এটা বলছে মা এই কালারটা ন্যাচারাল হুম। মাকে বানানো এই কালারটাই আমি সবসময় ইউজ করি। নাও দাও। বন্ধ করো আবার আয়নার দেবো তোমাকে এইটা দিয়েই করে দি বাবা। আচ্ছা হ্যাঁ ওটা দিয়ে তো করে সুন্দর, ওটাই তো ভালো ব্রাশ। এমনি কর, ওটা ওই কালারই দেওয়া আছে। তুই ওই দিয়ে যতক্ষণ না করবি তোর আঙুল দিয়ে তাড়াতাড়ি হয়ে যেত। এটা কোনো কোম্পানির না, এটা ল্যাকমির, কিন্তু এই আইলাইনারটা আমার একদম পছন্দ না, কারণ এই আইলাইনারের পুরো মুখটা নেল পালিশের মতন শেপ। দেখো আমার এক ফোঁটা পছন্দ না। পুরো পুরো অন্যরকম। ভালো করে পড়াশোনা মানে সাথে সাথে সাইডে, মাঝখানে পড়বো না। মাঝখানে বড় তো ঘর বড় এত সুন্দর করে করেছি, বিগড়ে গেলে কি হবে? আমাকে এরকম ভেবো না, আমি বেউকুফ, আমি একা পারি পুরো চোখে। না ঝাগড়াইনি, সুন্দর করে পড়েছি, ঠিক আছে। এরপরে আমি দেবো তো হয়ে গেল আমার আইলাইনার পরা। এবার ধরো আইলাইনারটা রেখে দাও। কাজল, এখানে আছে কাজল। কাজল এটা ভালো প্রোডাক্ট। এটা হচ্ছে রেনের কাজল, একদম মিডনাইট ব্ল্যাক। তো এই কাজলটা ভীষণ কালো, ভীষণ ডার্ক। এটা আমি পরে তোমাদের দেখাবো, ওকে দিয়ে পড়াতে দেবো না। তো এটা মুছবে না মা, তোকে আমার কাছে জল বেরিয়ে যাবে, আমি বাড়িতে পরে নিচ্ছি। এটা দেখো খালি কিরকম কালোটা, মানে এক স্ট্রোকে একদম, আর সাথে সাথে স্মাচ প্রুফও ভীষণভাবে। দেখলে একবারেই কতটা ডার্ক হয়ে গেল। তো আমি ওয়াটার লাইনে পড়েছি, আমি যদি ওয়াটার লাইনের বাইরে পড়ি তাহলে আরও বেশি ডার্ক লাগে। না আমি এর আগে আর বাকি যেগুলো ইউজ করেছি সেগুলোর থেকে এটা অনেকটাই বেশি ডার্ক। কাজলটা কিরকম লাগছে দেখো, চোখগুলো ভালো লাগছে না জানি, তাও জিজ্ঞেস করলাম। এবার আমি মাস্কারা লাগাবো। এই প্রোডাক্টটা প্রচন্ড ভালো, ভালো মানে তো ভালোই। কারণ এটা ম্যাকের, কিন্তু হলে কি হবে, এটা আমার জন্য এই গরমে একদমই সুইটেবল নয়। প্রচণ্ড ভলিউম দেয়, বাট হলে কি হবে, এটা গরমের জন্য আমার নয়। একবার একটু জল দিয়ে ধুলেই, মানে জল বেশি একটু লেগে গেলেই গলতে শুরু করে দেয়, মানে ওয়াটারপ্রুফ নয়। ওয়াটারপ্রুফ কেনা, এটা ওয়াটারপ্রুফ আছে, বাট ওয়াটারপ্রুফটা কেড়ে নিই, ওই জন্য ওটা দিয়েই কাজ চালাই। চলো নাও এটা সেটটা এরকম, ঠিক আছে। ঠিক আছে, এইটুকুনি হয় কখনো? আমার গুরুত্ব দিস না। এরকম না 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 মামা, আমি পুরোতে দিতে চাই না। এইটুকু তো দিয়ে যদি থেবড়েছে তারপর দেখিস। যেটা ছাড়া মেকআপ সম্পূর্ণ হতেই পারে না। যে কোনো মেকআপ তুমি হাজার পুরো ডান করে নাও, ওই একটা জিনিস, সেটাকে তোমরা গেস করতে পারছো কি বলতে চাইছি? ইয়েস, সেটা হচ্ছে লিপস্টিক। আর আমার মেয়ে এখন এতগুলো লিপস্টিক বার করেছে, কোন লিপস্টিকটা যে পরাবে সেটাই বুঝতে পারছি না। এরকম ভাবে আঙুলে নেবো, এরকম 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 দিয়ে দেবো, একটুখানি চকচক হচ্ছে, একটু কালারটাও ভালো। আচ্ছা আমার মেয়ের যখন ভালো লাগছে ওটা দিতে, তো দিক। এগুলো মার্সেল লিপস্টিক, ঠিক আছে। এগুলো পুরো স্মুথ ক্রিমি, ঠিক আছে। এটা দেখতে শুকনো মনে হয়, এটা ঠোঁটে লাগালে শুকনো থাকে না, স্মুথ থাকে, ঠিক আছে। মানে এটা একদম লাইক মুজ, মানে ইয়েরও ল্যাকমিরও মুজ লিপস্টিকগুলো ইউজ করেছি আমি, বাট এইটা মানে অতিরিক্ত ভালো। মানে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এত সুন্দর একটা মার্সেল লিপস্টিক পেতে পারো। সেটা 3খানা শেড আমরা নিয়েছি, একসাথে সেট ছিল 3টে কালারের। তো একটা একদম নিউড, একটা হচ্ছে একটু রেডিশ কালার, আর একটা হচ্ছে ব্রাউন। তো আমার মোস্ট ফেভারিট নিউড, এটাকে ইউজ করব, এটাকে অ্যাপ্লাই করব। 3টা কালার মাকে লাগিয়ে দেবো। তো যেহেতু এটা নুড কালার, ওই জন্য কোনো সমস্যা হচ্ছে না, দেখে বোঝাই যাচ্ছে না যে আমার ঠোঁট থেকে বেরিয়ে গেছে। আর একটুখানি দে, পারফেক্টলি একটু ওপরেরটা করে দিই। তো বাচ্চা অতটা ভালো ঠিকঠাক করে ওপরের ঠোঁটটা পারেনি, তো আমি একটু করে নিচ্ছি ওপরেরটা। কালারটা লিপস্টিকটার কত সুন্দর লাগছে নুডটা। আর আমি এর ওপর আর একটুখানি এটা ট্রাই করবো, এটা মাঝখানটা একটু দিয়ে দেখবো কেমন লাগে। এটা একটু রেডিশ টাইপের। ওয়াও, ইটস লুক
ভালো লাগছে না? এবার টোনটা আরো সুন্দর, মানে একটু মানে যেটা নিউড ছিল সেটা একটু রেডিশ হয়ে গেছে, অল্প এবার আমার- পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে গেছে, আরো এবার আমি ভালো লাগছে। আমার মেকআপটার সাথে এটা ভালো যাচ্ছে আই থিঙ্ক। আর কিছু লাগবে না, ইটস ডান। নো ডান্স, কি হবে? নো ডান্স। ও বাবা, সে আমার নোজ কন্ট্রোলিং করছে, দেখো দেখো। বাট এটা ভুল কন্ট্রোলিং করছো, ওটা মাথায় মাঝখানটা দিতে হয়, সাইডে নয় পাগল। আর সাইডে আরে সাইডে দেয় না, সাইডে ডার্ক কালার দেবে, নোজ বেঁকে যাচ্ছে মনে হচ্ছে। ঘষে দেবো। না 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 না, ইটস নট কারেক্ট। আমার নাকটা কেরম বানিয়ে দিল দেখো। আরে guys। দাঁড়া। No, 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 it's not contouring. ও মানে দেখে ঠিকই, বাট কোথায় কোনটা লাগে সেটা জানে না। এরকম সাইডে এরকম করে, আমার নাক এমনি ঠিক আছে, তুই আমার নাকটাকে বড় করে দিলি দেখ। ও নাকটাকে সাইডে না করে, মাঝখানে না করে সাইড দিয়ে করে দিলে আমার নাক কন্ট্রোলিং করতে লাগে না। কিন্তু ওই দেখেছে মনে হয় কোনো ভিডিওতে, ওই কারণে নাক এখনো বসে বসে কন্ট্রোলিং করে যাচ্ছে। তো এই মোটামুটি মেকআপটা অল ডান হলো। এবার চুলটাকে একটু আজরে নিই, একটু সেট করে নিই, তারপর তোমাদের বাকিটা দেখ। এইভাবে চুলটা আসতে নিচ্ছে দেখে নিন, বলবেন আমাকে কমেন্ট করে। তোমরা একটাও কমেন্ট করো না, আমার খারাপ লাগে। তোমরা একটা তো আমার মায়ের জন্য নয়, আমার জন্য তো একটা করতেই পারো কমেন্ট, তোমরা তবু করো না, আমার খারাপ লাগে। চলো, তো এই মোটামুটি আজকে আমার অল মেকআপ ডান বাই আরোহী। তো তোমাদের মেকআপটা যদি ঠিকঠাক লেগে থাকে, মানে ঠিকঠাক বলতেও ঘরে বসে বসে করেছে, কতটুকুনি আর করবে, আমি তো এই করে আর বাইরে বেরোচ্ছি না, তবুও ঘরের জন্য ঠিকই আছে। একটা পুচকি মেয়ে সুন্দর করে করেছে, এটাই অনেক। মোটামুটি আমার তো পারফেক্টই লাগছে, একটুখানি 19-20 তো হয়, সে তো আমাদের মেকআপ করতে গেলেও হয়। মোটামুটি ভালোই লাগছে, তাই তো? কমেন্ট করে জানিও কিরকম লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তাহলে আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি, টাটা।